রাজপ্রিয়া আচ্ছা বলে ফোনটা রাখতেই হালকা করে হাসলো ফরিস্তা। ওর মায়ের পরে এই একটা মেয়েই ওর সবচেয়ে আপন, যে মেয়েটা ওকে ওর মায়ের মতোই নিঃস্বার্থভাবে ভালোবাসে। ফরিস্তারা যখন ঢাকা ছেড়ে সিলেটে পাড়ি জমিয়েছিল, তখনই সেই স্কুল থেকে রাজপ্রিয়ার সাথে পরিচয়। ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড, আর এখন যেন ওর প্রাণ হয়ে গিয়েছে। দুজনে বেশ ভালো স্টুডেন্ট হওয়ায় দুজনেই একসাথে এই ডাবিতে চান্স পেল। ফরিস্তার সাথে ওর মাও চলে আসলো ঢাকা, আর রাজপ্রিয়া উঠলো হোস্টেলে। ওদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই ওকে একাই পাড়ি জমাতে হলো সিলেট থেকে ঢাকা। এই তো এই সপ্তাহখানেক হলো ঢাকা আসলো, আর এর ভিতরেই ভার্সিটি সবকিছু গোছগাছ করতে করতে রাজপ্রিয়াকে ওদের বাসায় আনার এখনো সুযোগ হয়ে ওঠেনি। তাই রাজপ্রিয়া ওর বাসায় ঠিকানা এখনো জানে না। কথাগুলো ভেবে হালকা করে হাসলো ফরিস্তা। ফের চলে গেল খাবার খেতে। নিরিবিলি একটা লেকের পাড়ে এসে বসলো ফরিস্তা আর রাজপ্রিয়া। আজ যেন একটু বেশি নিরিবিলি এই লেকপাটটা, একটা মানুষ অবধিও নেই। এত নিরিবিলি দেখে দুজনে অবাক হলো বেশ, কিন্তু বিষয়টা নিয়ে মাথা না ঘামিয়ে লেকের ভিতরেই বাঁধাই করা সিঁড়ির উপরে দুজনই বসলো। রাজপ্রিয়া হাত ব্যাগটা পাশে রেখে ফরিস্তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে উঠল, এই গরমের ভিতরে তুই ফুল হাতা ড্রেস পরেছিস কোন দুঃখে? রাজপ্রিয়ার কথায় ফরিস্তা রাগী স্বরে বলে উঠল, আরে পড়েছি কি সাধে, ওই বজ্জাত ছাপিয়ে বাচ্চার জন্য আজ এই ঠাড়া পড়া গরমের ভিতরে আমার এই লুকে থাকতে হচ্ছে। শালা এক নাম্বার ওই বজ্জাতটাকে বাগে পাই, তারপর দেখাবো মজা। এদিকে ফরিস্তার কথায় আগামাথা কিছুই ঢুকলো না রাজপ্রিয়ার মাথায়। যেন ফরিস্তার বলা সব কথা মাথার উপর দিয়ে চলে গেল। রাজপ্রিয়া গালে হাত দিয়ে বলে উঠল ফরিস্তাকে, কিছুই তো বুঝলাম না, কি সব আবল তাবল বলছিস? রাজপ্রিয়ার কথায় ফরিস্তা হাতের কবজি উপর থেকে হাতা গুটিয়ে উপরে উঠিয়ে দু হাত তাক করলো রাজপ্রিয়ার দিকে। রাজপ্রিয়া ফরিস্তা লালচে হাতের দিকে তাকিয়ে আটকে উঠলো, সাথে বলে উঠল, এই তোর হাতের এই অবস্থা কেন? তুই না বললি তোর না কিছু হয়নি, তাহলে এটা কিভাবে হলো? প্রত্যুত্তরে ফরিস্তা রাগী স্বরে বলে উঠল, আরে তোকে বলেছিলাম না ওই দিন বাসা যাওয়ার সময় একটা খাটাস ছেলের হাতে বাড়ি খেয়েছি। সাথে সাথে রাজপ্রিয়া অস্থির স্বরে বলে উঠল, হ্যাঁ তো সেই ছেলেটা কি তোকে আবার এরকম করেছে? ফরিস্তা তখন বিরক্ত হয়েই বলে উঠল, না, বাট ওই খাটাসটার বস যা সাঙ্গপাঙ্গরা করেছে এমন। এবার রাজপ্রিয়া সন্ধিহান স্বরে বলে উঠল ফরিস্তাকে, কি হয়েছে ছেড়ে কাজ তো, তোর কোথায় তো আগামাথা কিছুই বুঝতেছি না আমি। এবার রাজপ্রিয়ার কথায় ফরিস্তা একে একে শুরু থেকে সব খুলে বলতে লাগলো রাজপ্রিয়াকে। রাজপ্রিয়ার চোখ গরম করে ফরিস্তার দিকে তাকিয়ে দাঁত কটমট করে তখন বলে উঠল, একদম ঠিক আছে, এই যে তোকে কতবার আমি বললাম এসব ঝামেলায় জড়াবি না, তবুও পাকড়ামি করে কেন গেছিস ওই ঝামেলায়? অতি উত্তরে ফরিস্তা রাগী স্বরে বলে উঠল, তো কি করতাম? ওই বৃদ্ধার মার খাওয়া চুপচাপ দেখতাম? অন্যায় দেখেও চুপচাপ মুখ বুজে সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তখন রাজপ্রিয়া রেগে বলে উঠল, আচ্ছা রে, আমার মানবতার ফেরিওয়ালা, এক থাপড়ে তোর ওই মানবতা ছুটিয়ে দেব। আবার রাজপ্রিয়া ফরিস্তাকে ধমক দিয়ে বলে উঠল, এই তুই জানতি ওই বৃদ্ধাকে কেন মারা হচ্ছিল? হতেও তো পারতো ওই বৃদ্ধা কিছু করেছে, তাই বলে অতগুলো ছেলের সাথে তুই লড়াইতে নেমে যাবি? এই ফরিস্তা, এই ছেলেগুলো যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো তখন কি করতি? জানি তোর মাথায় তো আগে থেকেই ছিঁড়া। সেই দিন ওই ছেলের হাতে বাড়ি খেয়ে এবার নির্ঘাত তোর পুরোটাই ছিঁড়ে গিয়েছে। এবার ফরিস্তা ঠোঁট উল্টে দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল, আরে বাবা এভাবে বকছিস কেন? তখন ওই বৃদ্ধকে মারা দেখে মাথা কাজ করেনি যে দোষী কে নির্দোষী তা বিবেচনা না করেই এমন একটা কাজ করেছি। আর তাছাড়া আমি শিওর ওই তাজের সাঙ্গপাঙ্গরাই দোষী। ওদের ভয়ে এলাকার সব মানুষ চুপসে থাকে। এদের যেই পাওয়ার আছে, অনায়াসে যে কোনো মানুষকে এমনি এমনি মারতে পারে। রাজপ্রিয়া এবার রাগী গলায় বলে উঠল, মারলে মেরেছে, তাতে তোর কি? হ্যাঁ, তুই কেন সব বিষয়ে নাক গলাতে যাবি? টাকা আসতে না আসতেই শুরু করে দিয়েছিস তোর এই গুন্ডামি। সারাক্ষণ তোর টেনশনে ডুবে থাকে আন্টি। ভেবেছিল ঢাকায় এসে হয়তো তার মেয়ে একটু শান্ত হবে, কিন্তু না, এই তো দেখছি ঢাকায় পা দিতে না দিতেই তোর আবার গ্যাঞ্জামে জড়ানো শুরু, তাই না? দাঁড়া, আমি এবার সব আন্টিকে বলছি। এই বলে ব্যাগ থেকে ফোনটা বের করতে নিলে ফরিস্তা হাতটা আটকে দিয়ে ঠোঁট উল্টো করে ফের বলে উঠল, প্লিজ দোস্ত, আম্মুকে কেন এসবে টানছিস? তোকে বলাই আমার ভুল হয়েছে, যা, তোকে আর কিছু বলবো না। কথাটা বলেই ফরিস্তা গাল ফুলিয়ে রাজপ্রিয়া হাতটা ছেড়ে দিয়ে পাশ ফিরে বসলো। আর রাজপ্রিয়া চোখ ছোট ছোট করে কিছুক্ষণ ফরিস্তার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফরিস্তার কাঁধে হাত রেখে বলে উঠল, দেখ ফারু, এই ছেলে মানুষই করার এখন আর বয়স নেই। বড় হয়েছিস, এখন অন্তত নিজের ভালোটা বুঝতে শেখ। একটা মেয়ে যতই সাহসী হোক না কেন,
একটা ছেলের সাথে সাহসে পেরে উঠলেও শক্তিতে পেরে ওঠা কখনোই সম্ভব নয়। এভাবে ছেলের সামনে ঝামেলা করলে ওরা যে কোনো সময় কোনো কিছু করে ফেলতে পারে। তোর কিছু হলে আন্টি কি হবে? একবার ভেবে দেখেছিস সব? নিজের রাগ অন্তত একটু কন্ট্রোল করা শেখ। একটা মেয়ে চাইলেও সব কিছু করতে পারে না, একটু নরম হতে শেখ। এবার ফরিস্তা গম্ভীর গলায় বলে উঠল, কেন? মেয়েদের এত নরম হতে হবে কেন? মেয়েরা নরম বলেই তো আজ সব জায়গায় মেয়েরা এত অসহায়। ফরিস্তার কথায় আসপিয়া হতাশ শ্বাস ফেলল। এই মেয়েকে আদৌ বুঝাতে পারলো না এভাবে ঝামেলায় না জড়াতে। একে যতই বোঝাও না কেন, যেই লাও সেই কদু। রাসপিয়া এবার হতাশ হয়ে শেষে বলে উঠল, আচ্ছা বাদ দে, চল এখন ওই দিকটা দিয়ে একটু হেঁটে আসি। রাসপিয়াকে এই টপিক বাদ দিতে দেখে ফরিস্তা খুশিতে গদগদ হয়ে বলে উঠল, চল। এই বলে দুজনে একসাথে বসা থেকে উঠে উপরে উঠতে নেবে। আর ঠিক তখনই কারো গগনবিদারী চিৎকারে দুজনে পা থমকে গেল। এমন নিরিবিলি পরিবেশে হঠাৎ এমন চিৎকারে আওয়াজে ভড়কালো দুজনে। কোথা থেকে এমন চিৎকার ভেসে আসছে সেটা দেখার জন্য দুজন চিৎকারে উৎস অনুসরণ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। কিছুটা দূরে চোখ যেতে সহসাই কেঁপে উঠল দুজন। ওদের থেকে কিছুটা দূরে একটা লোক মাটিতে লুটিয়ে পড়েছে আর চিৎকার করছে। লোকটার শরীরে ছোপ ছোপ রক্ত গড়িয়ে পড়ছে পিচঢালা রাস্তায়। লোকটা আশেপাশে কালো পোশাকধারী মানবগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। লোকটার ঠিক সামনে চোখ পড়তে কতগুলো চেনা মুখ দেখে চমকে উঠল ফরিস্তা। পড়ে থাকা লোকটার সামনে ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে তাজ এবং তাদের সাঙ্গপাঙ্গরা। যদিও ফরিস্তা তাজের নামটা ছাড়া আর কোনো নাম জানে না, কিন্তু প্রতিটি মুখ ও চেনা। এই তো দুপুরে ওই লোকগুলোর কাছে ও বন্দি ছিল। সবার মাঝে তাজের হাতে রয়েছে ধারালো একটা ছুরি, আর যেটা বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। সবকিছু অবলোকন করে তাজদের এমন ভয়ঙ্কর রূপ দেখে ঝংকার দিয়ে ফরিস্তা কেঁপে উঠল পুরো শরীর। এদিকে তাজদের সামনে রয়েছে সেই বৃদ্ধার বেশে ফলো করা লোকটা। সকালে সুযোগ বুঝে পালিয়ে গেলেও বিকেলের মাঝে তাকে খুঁজে বের করলো সবাই। যদিও সেই লোক এখন বৃদ্ধার বেশে নেই, লোকটাকে খুঁজে পাওয়ার সময় তাজরা লেক পার্কের পাশেই ছিল। তাই তাজ হুকুম ছাড়ে 20 মিনিটের ভেতরে লেক পার্ক পুরো ফাঁকা করতে, এখানেই এই লোককে উপস্থিত করতে। তাজের কথা মতো এই লোককে নিয়ে আসা হয় এখানে। ওই লোককে হাতের কাছে পেয়ে তাজের শরীরের রক্ত টকবগিয়ে উঠল। প্রথমে ভালোই ভালো জিজ্ঞেস করেছিল ওকে কার কথা এভাবে ফলো করা হয়েছে, কিন্তু এই লোক কিছুতেই মুখ খুলছিল না। ফলে ওই লোকের মুখ থেকে কথা বের না হতে দেখে নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে তার সজোরে শরীরে কয়েক জায়গা এলোপাতাড়ি ছুরি চালিয়ে দিতে লোকটা গগনবিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এরপরও লোকটাকে শিকার করতে না দেখে তাজ লোকটার পাশে বসে গলা বরাবর ছুরি তাক করে হুঙ্কার ছেড়ে বলে উঠল, শেষবারের মতো জিজ্ঞেস করছি, কার কথায় এমন করেছিস বল। প্রতি উত্তরে তাজের কাছে হুঙ্কারে লোকটার রুহু যেন যায় যায় অবস্থা। মুখ দিয়ে কথা বলার শক্তিটাও ফুরিয়ে গিয়েছে, যেন আর একটু হলেই রুহুটা বেরিয়ে যাবে প্রাণ থেকে। লোকটাকে এবার আরো কোনো কথা বলতে না দেখে তার যেই ছুরিটা চালাতে যাবে তখনই মহিম বলে ওঠে, ভাই ভাবি। হঠাৎ মহিমের কথা শুনে থেমে গেল তাজের হাতটা থামিয়ে চট করে চোখ তুলে সামনে তাকাতেই ওদের থেকে কিছুটা দূরে ভয়ার্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে দুটো মেয়ে। এই মুহূর্তে ফরিস্তার ভয়ার্ত মুখ দেখে থমকালো না তাজ, উল্টো রাগ এবার মাথা ছাড়িয়ে গেল। তাজ এবার হিতাহিত জ্ঞানে জ্ঞানশূন্য হয়ে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে গার্ডদের উদ্দেশ্যে বলে উঠল, 25 মিনিটের ভেতরে পুরো লেক পার্ক ফাঁকা করতে বলেছিলাম, তাহলে এরা আসলো কি করে? তাজের ছোড়া হুঙ্কারে আত্মা শুদ্ধ উড়ে গেল সব গার্ডদের। সবাই একসাথে ভয়ার্ত চোখে একে অপরের দিকে চাচাই করতে লাগলো। ওরা তো পুরো লেক পার্ক ফাঁকা করে দিয়েছিল, তাহলে এই মেয়ে দুটো আসলো কোথা থেকে? আর ভেতরে ঢুকলোই বা কোন সময়ে? এদিকে তাজের হুঙ্কারে গার্ডদের সাথে ফরিস্তা আর রাসপিয়ার প্রাণ পাখি যেন উড়ে যাওয়ার মতো অবস্থা হলো। এমন ভয়ানক পরিস্থিতিতে পড়ে দুজনের অবস্থা শোচনীয় হলো। দুজন যখন ভয়ে কাঁপছিল তখন দেখলো তাজরা ওদের দিকে এগিয়ে আসছে, যেটা দেখার সাথে সাথে দুজনের আত্মা শুদ্ধ কেঁপে উঠল। এমন অবস্থায় এখান থেকে দৌড়ে পালাবে নাকি কি করবে কিছুই মাথায় আসলো না ওদের। এদিকে তাজদের প্রতিটি কদমে কেঁপে উঠছে ওদের পুরো শরীর। সেই কাঁপুনি বাড়িয়ে দিয়ে তাজ ওদের সামনে এসে বাজখাই গলার ধমকের সুরে ফরিস্তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মেয়ে, এই কি সমস্যা তোমার? সব জায়গায় ঝামেলা করতে কোথা থেকে উড়ে আসো? এখানে প্রবেশ করলে কোন সাহসে? হ্যাঁ? তাজের ধমকের সাথে প্রতিটি কড়া প্রশ্নে কেঁপে উঠল ফরিস্তা। একটা মানুষে এরকম ভয়ঙ্কর রূপ থাকতে পারে ভাবতেও ফরিস্তার মাথা ঘুরে উঠছে। তাজের কথায় অ্যান্সার দিবে তো দূরের কথা,
ভয়ে নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল ফরিস্তা।